আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই DJI Mini 4K এই ড্রোনটা সেটআপ ভিডিও যাচ্ছিলেন, তো আপনাদের জন্য আজকের ভিডিওটি। আজকের ড্রোনটা নিচ্ছেন ভাইয়েরা, ড্রোনটা নিচ্ছেন কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আচ্ছা, এই ড্রোনটা আসলে আপনারা বলতেছিলেন যে এটা আপনারা শখের বসে নিচ্ছেন, জি। আর আরেকটা কথা বলতেছিলেন যে ভাই আজকে আপনাদের ফুটবল ম্যাচ আছে, ওইটার একটা ভিডিও করবেন বলেই স্পেশালি আজকে ড্রোনটা নেওয়া। জি 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 তা একটা আনন্দমুখর পরিবেশ তৈরি করার জন্য, স্মৃতি হিসেবে রাখার জন্যই ড্রোনটা নিচ্ছেন, যাতে রেকর্ড করা যায়। ভিউয়ার্স, এখন বেশি দেরি না করে আমরা এটা সেটআপ প্রসেসে চলে যাব। তো চলেন দেখা যাক কিভাবে সেটআপ করতে হয়। তো আপনারা যদি দেখেন, এটা হচ্ছে ড্রোনটা কিন্তু প্রথম অবস্থায় এই যে আপনারা যদি দেখেন, আমরা এটা ফোল্ডিং অবস্থায় থাকবে, ঠিক আছে? এই যে এইভাবে ফোল্ডিং অবস্থায় থাকবে, এখানে এইভাবে থাকবে ড্রোনটা। তো এই ড্রোনটাকে প্রথমে আপনাদেরকে ওপেন করতে হবে। ওপেন করবেন কিভাবে? প্রথমে আপনারা এই পাশের হ্যান্ডেলটাকে বের করে নেবেন, এটাকেও বের করে নেবেন, তারপরে এইটা এই যে নিচের দিকে নামাই দিবেন, এই পাশটাও নিচের দিকে নামাই দিবেন, তাহলে আপনাদের পাখাগুলো খুলে আসবে। আর এইখানে আপনাদেরকে মেমোরি ইনসার্ট করতে হবে। আর আপনারা যদি এই কাভারটা একটু তুলে ফেলেন, এখানে দেখতে পারবেন ব্যাটারি ইনসার্ট করার জায়গা। তো আপনারা ব্যাটারিগুলোকে চার্জ করে জাস্ট একটা ব্যাটারি এখানে ইনসার্ট করে ফেলবেন। একটা ব্যাটারি দিয়ে আপনারা 20 থেকে 30 মিনিটের মতো কিন্তু ব্যাকআপ নিতে পারবেন। এটা আপনাদের মোডের ইউজেজের উপর ডিপেন্ড করবে যে আপনারা কতক্ষণ ব্যাকআপ পাচ্ছেন। তো আমাদের ড্রোন সেটআপ কিন্তু কমপ্লিট। এখন আমাদেরকে কন্ট্রোলারটা সেটআপ করতে হবে। কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো ডিসপ্লে নাই। আমাদেরকে স্মার্টফোনকে অ্যাজ এ ডিসপ্লে হিসেবে ব্যবহার করতে হবে। আর ওপরের যে স্ক্রুগুলো দেখতে পাচ্ছেন, এখানে দুইটা স্ক্রু দেওয়া আছে নিচে, এগুলো আপনারা জাস্ট ওপরে এইখানে লাগিয়ে দিবেন সুন্দরভাবে। এগুলো আপনার জয়স্টিক হয়ে যাবে, ঠিক আছে? আপনারা যাতে খুব সহজে এটাকে ক্যারি করতে পারেন, এই জন্যই কিন্তু এই টেকনোলজি DJI ইউজ করে, যাতে করে খুব অল্প স্পেসে এটা জায়গা করে নেয়। তো আপনারা এই যে ওপরের এই অংশটা খুলে ফেলবেন, খুলে ফেলে দেখবেন যে এইখানে দুইটা কেবল পয়েন্ট আছে। তো আমরা যদি এই মাথাটা খুলে, এই পাশে দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু কোনো পয়েন্ট নাই, এটা স্মার্টফোনে ঢুকবে, আর এই পাশের মাথাটা এইখানে লাগানো থাকবে। তো ভাই আপনার একটু স্মার্টফোনটা একটু দিতেন। হ্যাঁ, তো আপনাদের স্মার্টফোনে একটা অ্যাপসের দরকার হবে, সেটা হচ্ছে DJI Fly। ওটা আপনারা যদি অ্যান্ড্রয়েড হয় সেক্ষেত্রে গুগল প্লে স্টোরে আপনারা পাবেন না, আপনাদেরকে ক্রোম থেকে ডাউনলোড করে নিতে হবে। আর যদি আপনাদের আইফোন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো আপনারা এই যে কেবলটা জাস্ট ইনসার্ট করে দিবেন। আমরা এর আগে এটাকে সেট আপ করেছি, চেক করেছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখন সেট আপ করতেছি। তো এখন আমাদেরকে ফার্স্টে করতে হবে কি, আমাদের ড্রোনটাকে অন করতে হবে। তো ড্রোন আপনারা অন করবেন কীভাবে? আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা বাটন আছে, আপনারা জাস্ট প্রথমে একবার ক্লিক দিয়ে তারপরে আবার যদি প্রেস করে ধরে রাখেন, তাহলে দেখবেন যে পাখাগুলো হালকা একটু নড়ে উঠছে, মানে এই ড্রোনটা এখন অন হয়েছে। আর দেখতে পাচ্ছেন যে এটা এই আলোগুলো হচ্ছে জ্বলতেছে, আর এখানেও হচ্ছে ব্লিঙ্ক করতেছে। আমাদের ড্রোনটা অন হয়ে গেছে। এখন কন্ট্রোলারটাকেও আপনারা সেমভাবে অন করতে পারবেন, জাস্ট এইখানে একবার ক্লিক করে আবার যদি ক্লিক করে হোল্ড করে ধরেন, তাহলে এই যে এখন আপনাদের কন্ট্রোলারটাও কিন্তু অন হয়ে গেছে। আর ফোনে আপনাদের দেখতে পাচ্ছেন কানেকশন হচ্ছে ভাই লক। তারপরে আপনাদেরকে DJI Fly যে অ্যাপসটা আছে এটাকে ওপেন করতে হবে। আর আপনারা যখন ওপেন করবেন, প্রথমে আপনারা যদি লগ ইন করেন, আপনাদেরকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে হবে। যেহেতু আমাদের এইখানে অ্যাকাউন্ট করাই ছিল আর সেটিং করাই ছিল, এই জন্য অটোমেটিকলি এখানে কিন্তু অন হয়ে গেছে। আপনারা যদি হোম পয়েন্টে যান, দেখেন এইখানে গো ফ্লাই আছে, আপনাদের গো ফ্লাই ক্লিক করলে আপনাদের ড্রোনটা এই যে এখন কিন্তু ফ্লাই করার জন্য রেডি, ঠিক আছে? তো আপনারা এইখানে যখন উড়াবেন তখন বেশ কিছু কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেয়, আপনারা এগুলো একটু খেয়াল রাখবেন যে আপনাদের কী কী হচ্ছে সমস্যা দেখা দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে স্যাটেলাইট যেই সিগন্যালটা এটা একটু উইক দেখাচ্ছে, আমাদের এইখানে কোনো মেমোরি কার্ড লাগানো নাই এটাও দেখাচ্ছে। তো আপনারা এইখানে কিন্তু সবগুলো দেখতে পারবেন। তো তারপরে আপনারা চাইলে এই যে আইকনটা আছে এটা দিয়ে খুব সহজে এটাকে ফ্লাই করতে পারবেন, অথবা আপনারা চাইলে ম্যানুয়ালিও এটাকে ফ্লাই করতে পারবেন। তো আমাদের এইখানে স্পেস একটু কম, আপনারা যদি দেখেন আমাদের ওপরে কোনো স্পেস নাই। তো এখন আমরা এটা বাইরে নিয়ে যেয়ে ফ্লাই করব, কেননা আমরা চাচ্ছি না কোনো রকমের ক্ষতি হোক নতুন ড্রোন। তো চলেন এখন আমাদের হাউসের বাইরে যাওয়া যায়। আমরা আউটডোরে চলে আসছি, এখন এই ড্রোনটা ফ্লাই করব। তো ফ্লাই আমরা হাতেই ফ্লাই করার চেষ্টা করবো, ভাইদেরকে একটু আমরা দেখানোর চেষ্টা করতেছি। ভাই একটু হাতে নেন আপনি। হ্যাঁ হ্যাঁ, হাতে সার্ফেসটা একটু সমান থাকবে। হ্যাঁ, মানে যখন এটা আর কি এইখান থেকে যদি উড়ান সেক্ষেত্রে, হ্যাঁ ওইটার ও যখন হচ্ছে শক্তি দিবে, ছেড়ে দেন আপনি। এই দেখতে পাচ্ছেন ড্রোনটা আমাদের ওপরে উঠে গেছে। তো এইখানে ভাই এই যে এইটা হচ্ছে ওপর, এটা নিচ, এই যে এটা ডানে, এটা বামে, হ্যাঁ। আর এই যে এইটা যদি করেন, এটা এই যে ঘুরবে, এইটা আমরা এই যে এখনই করে দিই। ভাই ক্যামেরা মুভিং দেওয়া ওটা দেখাচ্ছি, এইখানে দেখো। এই যে এটা হচ্ছে ভাই আপনার স্পোর্ট মোড, হ্যাঁ। এই যে এইটাতে আপনার স্পিডটা সবথেকে বেশি। দেখা যায় না, দাঁড়াও, এই যে দেখা গেছে, এই যে
এই তো, এখন যদি আমরা এই যে এখান থেকে আপনার এর উপরে এখানে মেমোরি নাই, যার কারণে এরকম হচ্ছে। এই যে আপনার শ্যুট নেওয়ার সময় এইভাবে শ্যুট নেবেন আর কি। এই যে এখন স্পোর্ট মোডে আছে, তার কারণে এই যে এখন সিনে মোডে দিয়ে যদি হচ্ছে এটা আস্তে করে ক্যামেরা রেকর্ড অন করে যদি আগে দেন, এই যে আপনার রেকর্ড হবে, দেখেন সুন্দর। এটা ওপরে উঠতেছে কিন্তু, আর এই যে যদি সামনে দেন, এই যে সামনে চলে যাবে। আর এখন হচ্ছে স্যাটেলাইট সিগন্যালটা দেখেন, স্যাটেলাইট হচ্ছে 20 চলে গেল। হ্যাঁ হ্যাঁ। আবার হচ্ছে যদি রিটার্ন করতে চান, এই একটা শট নেওয়া হয়, ওইটা হচ্ছে এই যে পিছনে দিলে এই পিছনের শটটা নিতে পারবেন। আবার যদি ঘুরাই নেন, এটা ঘুরাইও নিয়ে আপনার খুব সহজে আলোর বাড়াই দিচ্ছেন। এই এখন যদি হচ্ছে এটাকে একটু নামানো হয়, নামায় যদি এই যে হালকা করে একটু আগানো হয়, এই যে এই টেকটা নেওয়া যাবে। এই তো আমাদের ড্রোনটা ফ্লাইং টেস্ট শেষ। তো ভাই ড্রোন উড়ানে দেখলেন, কেমন লাগতেছে ভাই বলেন? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে অনেক। তো ভিউয়ার্স, আপনারাও যারা ড্রোনগুলো নিতে যাচ্ছেন ভিজিট করে ফেলতে পারেন আমাদের আউটলেট, সিগেট টেকনোলজির আউটলেট। আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আমাদের সবগুলো ব্রাঞ্চের আপনারা লোকেশন জেনে যাবেন। আসসালামু আলাইকুম।